মিষ্টি কিচেন অ্যান্ড ব্লগের পক্ষ থেকে সবাইকে নমস্কার। আজ মা 2 রকম পিঠা তৈরি করবে, ভিডিওটা আপনারা দেখতে থাকুন। কড়াইতে জল দিয়ে দিয়েছে, তার মধ্যে একটু লবণ দিয়েছে। ওই জলের মধ্যে দিয়ে দিল চালের গুঁড়ো। ওই চালের গুঁড়ো দিয়ে একটা সুন্দর একটা খামি টাইপের তৈরি করেছে, সেটাকে ভালো করে মাখিয়ে আর গোল গোল করে কেটে নিচ্ছে। তারপরে কড়াইতে দিল গুড়, এটা হচ্ছে খেজুরের গুড়। আর শীতের সময় তো পিঠে খেতে তো খুবই ভালো লাগে, আর এই শীতের সময় খেজুরের গুড় পাওয়া যায়। কুড়ে রাখা নারকেল গুড়ের মধ্যে দিয়ে দিল। নারকেলের পুর রেডি, নামিয়ে নিল। মা দেখুন কত সুন্দর করে নিচ্ছে। এর মধ্যে নারকেলের পুর ভরে দেবে, দিয়ে কুলে পিঠে তৈরি করছে মা। সবগুলোই রেডি হয়ে গেছে পিঠে। তারপরে কড়াইতে তেল দিল, কুলে পিঠেগুলো ভালো করে লাল লাল করে ভাজা করে নেবে মা। ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। বাকিগুলো ভেজে নেবে। ভাজা হয়ে গেছে, নামিয়ে নিল মা। সব কুলে ভাজা হয়ে গেছে, আজ মা করলো ভাজা কুলে। তারপরে কড়াইতে তেল দিয়েছে, তেল গরম হচ্ছে। এদিকে একটা বাটিতে গরম জল নিয়েছে, আর মা একটা বাটিতে চালের গুঁড়ো আর ময়দা একসঙ্গে মিক্সড করে নিচ্ছে। আর 30 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম সুজি, সেই সুজিটাও দিয়ে দিলাম ওর মধ্যে। একটু দিল কালো জিরা, পরিমাণ মতো লবণ, এবং খেজুরের গুড়। গুড় দিয়ে এই পিঠে তো খুবই ভালো লাগে আমার।
দেখুন মা সুন্দর করে একসঙ্গে মিক্সড করে নিয়েছে। তারপরে একটা চামচে করে তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিল। এই পিঠাগুলোকে আমরা তেলের পিঠা বলি বা অনেকেই মালপোয়া বলে। কে কী নামে চেনেন কমেন্টে জানাবেন। আর পিঠাগুলো কি সুন্দর ফুলছে দেখুন। পিঠাতে সব কিছুই যদি ঠিক ঠিক পরিমাণে হয় তাহলে পিঠা সুন্দর হয়। যদি কিছু একটু মানে 19-20 হয়ে থাকে তাহলে পিঠা কিন্তু ঠিকঠাক হবে না। সবগুলো পিঠেই কিন্তু দেখুন একইভাবে ফুলছে। কেমন হয়েছে ভাজা কুলে আর তেলের পিঠে কমেন্টে জানাবেন। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।